ঘুম থেকে উঠে যে সর্বশ্রেষ্ঠ কাজটা ওইটাই করতে এসেছি। আর এর আগে কিন্তু আমি নিচে গেছিলাম, কারণ সাদা ফুল গাছ তো নিচেই ছিল। আর আমি বন্ধুরা সেই সময় ভিডিওটা আপনাদের সামনে করতে পারিনি, কারণ কি আমি মোবাইলটা নিয়ে যেতে ভুলে গেছি। নিচে উঠানটা ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুল তুলে নিয়ে ছাদে চলে এসেছি। আর এই যে ছাদে না আজকে অল্প কয়টা ফুল হয়েছিল, মানে বেশি ফুল হয়নি, তা যে কটাই হয়েছিল সে কটাই হয়ে যাবে আমার। আর হচ্ছে নিচে আমাদের উঠানে যেই টগর ফুল গাছটা আছে, ওই ফুল গাছটা আবার অনেকগুলো টগর ফুটেছিল, সেগুলো তুলে নিয়ে আসলাম। আর তুলসী পাতা তো তুলবো না, যেহেতু রবিবার গাছে হাত দেওয়া যাবে না। আর আমি তো এই যে সকালবেলা গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সকালবেলা ছাদটা কত সুন্দর লাগে। আর এখন কিন্তু প্রায় অনেকটাই সকাল। আর হচ্ছে আপনার আমি যেহেতু তুলসী পাতাটা তুলে ঘটের ভিতরে রেখে দিয়েছি, আজকে শেষ হয়ে গেল বন্ধুরা, কারণ আমার প্রচুর তুলসী পাতা লাগে। আমি গীতাতে দিই, সব ভগবানদের পায়ে দিই এক এক করে, এর জন্য আমার প্রচুর তুলসী পাতা লাগে। তা কালকে আবার নিয়ে আসবে। এখন বাজে হচ্ছে 7:45 আর বার হচ্ছে আজকে রবিবার, কারণ আজকে তো আমার বড় মেয়ের কম্পিউটার থাকে, এর জন্য অনেক সকাল সকাল উঠতে হয়। আর ওর যেহেতু 8টা থেকে পড়া, আর ওই পড়ার টিউশন পড়াটা না অনেকটা দূর, যার জন্য একটু সকাল সকাল উঠেই বেরিয়ে পড়তে হয়। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ছাদে গেছিলাম, নিচের দিকে ফুল তুলে নিয়ে আসলাম, নিয়ে তারপরে ছাদে গেলাম, কারণ নিচে যে হচ্ছে উঠান ঝাড় দিলাম, দরজা খুলে দিলাম, তারপরে আপনার হচ্ছে ছাদে গেছিলাম, ছাদে যে ফুল তুলে নিয়ে আসলাম। চলুন ঠাকুর ঘরে রেখে নিই। আর এই যে বন্ধুরা ঠাকুর ঘরে চলে আসলাম, লাইটটা চালিয়ে নিলাম। আর এই যে ফুল রেখে দেবো এবারটা। আর এর আগে কিন্তু আমার ঘর মোছা হয়ে গেছে, বাসন মেজে উপর করে দিয়েছি। আর গোপাল তো এখন শয়নেই আছে, এখন আমি ওনাদেরকে জাগাইনি, কারণ পরে জাগাবো, এখন না, কারণ অনেকটাই তো এখন সকাল, এখন পুজো দেবো না, একটু পরে পুজো দেবো। তো বন্ধুরা ওই বাইরের যে তালাটা নষ্ট হয়ে গেছিলো, ওই তালাটা আবার কিনে নিয়ে আসা হয়েছে। তো আবার বাইরে তো তালা দেওয়া হচ্ছে, এর জন্য দুটো ফুল পাওয়া যাচ্ছে, নইলে আর ফুল পাওয়া যেত না। এবার কালকে যখন গীতাঞ্জলি পড়তে গেছিলাম, আনতে গেছিলাম আমি, তা সে আসার সময় তাই পাশে এক কাকিমা বলছে মামুন, তোমাদের বাড়ি সকালবেলা গিয়ে 4টে ফুল পেয়েছি। বলছে আমি 6টার সময় গেছি, তাই 4টে ফুল। তাহলে বোঝো কত রাত্রেবেলা থেকে এসে মানুষজন ফুল নিয়ে যায়, মানে কত রাত থেকে মানুষ ফুল তুলতে শুরু করে। তা ওই তালাটা দেওয়া ছিল বলে আর মানে ফুলটা কেউ নিতে পারেনি, তা আমি আবার অল্প দুটো রেখে আসলাম, আর আমি নিয়ে আসলাম, কারণ আমার আশেপাশে কিছু মানুষ আমাদের কাছে ফুল নিতে আসে। তা যাই হোক, সবই তো ভগবানের পায়েই পড়বে। তা চলুন বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে আসছে, এখন তো কোনো কাজ নেই, আমার সকালবেলা বাসি কাজ হয়ে গেছে। আর চোখ মুখ দেখেছেন, ওই ঠান্ডা ঠান্ডা হালকা হালকা আছে, তো এর জন্য একটু হালকা হালকা ফোলা লাগছে। আর গলার চেন টেন খোলা, কারণ রাত্রেবেলা খুলে তারপর আমি শুই, নাহলে ঘুমাতে পারি না। চলুন তাহলে আবার পরে আসছি। আর বন্ধুরা মেয়েরা সকালে খেয়েছে, দেখুন আমি না ঘরের একটুখানি লুকটা চেঞ্জ করলাম, মানে এই জিনিসপত্র তো আমি চেঞ্জ করতে পারবো না, খাট টাট অনেক ভারী ভারী, ঘরটারগুলো পরিষ্কার করলাম, যেহেতু আমার 2 মেয়ে পড়াশুনো করছিল, আমি আর ফোনটা আর নিইনি, বড় মেয়ে লিখছিল ফোনে, ওই মানে স্কুলের নোট সমস্ত কিছু লিখছিল, পড়ার সব ছিল, সেগুলো করছিল, যার জন্য আমি আর নিইনি। আমি ভাবলাম থাক, একবারে পরিষ্কার করে নিই, তারপরে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর পড়ে যাচ্ছিলাম, দেখুন আপনাদের সাথে শেয়ার করতে যে এই দেখুন এই অর্গানাইজার বক্সটা এখানে আনলাম খাটের পাশে, এর ভেতরে আমার সমস্ত নাইটি কুর্তি সব রাখা আছে এর ভেতরে, এই দেখুন সব, মানে আমার যেগুলো সবসময় আমি পরি সেইগুলো, ঠিক আছে, এর ভিতরে রাখলাম। আর আমার এই নিচটাতে রাখলাম হচ্ছে আমার ব্লাউজ, এই যে একটা ব্যাগের ভিতরে করে ভাঁজ করে করে রাখলাম সব কিছু গুছিয়ে। এই যে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম বন্ধুরা, এই দেখুন, এই যে বিছানা সব গোছানো, একদম পরিষ্কার পরিপাটি, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এখন আর মুছবো না, সকালবেলা একবার মুছে নিয়েছিলাম, ঠিক আছে।
আর এই যে বন্ধুরা ভাতের জলটা বসিয়ে দিয়েছি হচ্ছে গ্যাসে, আর মাংসটা না ভিজিয়ে রেখেছি। আমার হাজব্যান্ড গতকাল মুরগির মাংস এনে রেখে দিয়েছিল, আমার 2 মেয়ে রোস্ট খেতে চেয়েছে, এর জন্য রেখে দিয়েছিল। আর কিছুটা না পান্তা ভাত আছে, আজকে আমার হাজব্যান্ড আমাকে খুব বকেছে, হ্যাঁ তোমার শরীর খারাপ, তুমি তাও পান্তা ভাত খেলে। আর আমি বলছি যে এ কটা আমি সকালবেলাতেই পান্তা ভাত করেছি, গতকাল রাত্রেবেলায় কটা ভাত বেঁচে গেছিলো তাই। এ কিন্তু 2-3 দিনের বাসি ভাত না, একদম টাটকা পান্তা ভাত, একটু ভাজা দিয়ে মানে চানাচুর ভাজা, তারপরে একটু আলু ভাজা দিয়ে খেয়েছি বন্ধুরা, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর এই যে বাসনগুলো মেজে রেখে দিয়েছি, আর এই দেখুন আমি এখন বিছানাটা গুছিয়ে নেব। আর আমার হাজব্যান্ড ডাকছিল আমাকে, কি যেন জিজ্ঞাসা করছিল, তো আবার আমি ওনাকে বললাম। আর আমার বড় মেয়ে ভিডিও করেই যাচ্ছে, ও যে একটু রেখে দেবে তা না, ভিডিও করেই যাচ্ছে। যাই হোক, এইবার এই কম্বলটা বন্ধুরা আমি ছাদে রোদ্রে দিয়েছিলাম, আমার বড় মেয়ে কম্বল ছাড়া শুতেই পারে না। আর ওদের এই ঘরটাতে না, এই পূর্ব দিকের যে জানলাটা, এত সুন্দর বাতাস আসে। আমাদের ওই ঘরে এসি চলে ঠিক আছে, কিন্তু তারপরেও আমাদের এই ঘরটা খুব ঠান্ডা। মানে দোতলার পুরো ঘরবাড়ি যে কটা ঘর আছে, বারান্দা আছে, সব কয়টার ভিতরে আমার 2 মেয়ের ঘরটা সব থেকে ঠান্ডা। এত ঠান্ডা, এই জানলাটার মনে হয় জন্য ঠান্ডা, খুব সুন্দর। আর এই যে আমি বিছানা খাতা সব গুছিয়ে বন্ধুরা পরিপাটি করে নিচ্ছি, কারণ কি ঘরটর তো গোছাতেই হবে। আর আমার আগে মেন ঘর বারান্দা না গোছালে আমার একটু ভালো লাগে না। আর এইবারটা দিয়ে নিচ্ছি ঝাড়ু। আর আপনার এর আগে বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে আমাদের বক্স খাটের ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর ইতিমধ্যেই আমার হাজব্যান্ড চলে এসছে। তা বন্ধুরা এই যে ঝাড় দিচ্ছি, তা আমার বড় মেয়ের সাথে গল্প করছিলাম। হ্যাঁ, ওইটা যদি আমি ভলিউম অফ না করে দিতাম মানে তাহলে আপনারা টের পেয়ে যেতেন। আমার বড় মেয়েকে আমি বলছিলাম, বাবু জীবনে কিছু কিছু মানুষের সাথে না পরিচয় না হলেই বোধহয় ভালো হতো। আসলে কি বন্ধুরা, আমার হাজব্যান্ড হোক বা আমি হই বা আমার 2 মেয়ে হোক, আমরা মানুষের জন্য না প্রচুর করি। মানে বলতে নেই, যার সাথেই ধরুন পরিচয় হয় একদম প্রাণ দিয়ে ভালোবাসি তাকে। হ্যাঁ, মানে সব কিছু সব। তাই ভাবি কি যে কিছু মানুষের সাথে মনে হয় পরিচয় না হলেই ভালো হতো। আজকে যদি কিছু মানুষের সাথে পরিচয় না হতো তাহলে কিন্তু আর এই ব্যথাগুলো খেতাম না। হ্যাঁ, আর যখনই দেখবেন একটা মানুষ আপনার বাড়ি আসছে, তার সাথে এত ভালো সম্পর্ক, তার সাথে এত গল্প, তারপরে কোনো কারণ নেই, কোনো কিছু নেই, হঠাৎ করে যদি সে আসা বন্ধ করে দেয় বা আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, তাহলে কিন্তু অলরেডি আপনার মন খারাপ লাগবে, যদি আপনি একজন সৎ মানুষ হয়ে থাকেন। আর যদি আপনি যদি আমার কথা হচ্ছে কি, আমি যদি অন্যায় করি তাহলে হচ্ছে তার সাথে আমার বা কোনো কথা কাটাকাটি হলো, তাহলে হলো যে না হচ্ছে এর জন্য এর সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে গেছে। কিন্তু কোনো কিছুই না, কোনো কিছুই না, কোনো গণ্ডগোল অশান্তি বা কোনো কিছুই না, জাস্ট আসবে না, ঠিক আছে, হঠাৎ করে। কিন্তু একসময় তারা এসে আমার বাড়ি কিন্তু প্রচুর সুবিধা নেবে, কিন্তু আবার একসময় আমাকে ভুলেও যাবে। আমার মনে হয় মানুষ জাতটাই এমন। আসলে এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে স্বার্থপর, মানে সবাইকে আমি বলবো না, কিছু মানুষ বলেছি আমি, কিছু মানুষ আছে বন্ধুরা খুব স্বার্থপর। দেখবেন আপনাদের জীবনেও আছে অনেক এরকম স্বার্থপর মানুষ। যখন আপনার বাড়ি আসবে তারা আপনার সাথে খাওয়া দাওয়া করবে, আপনার সাথে থাকবে, গল্প করবে, সমস্ত কিছু। তাই দেখবেন আপনার মানে তখন মনে করবেন এমন একটা ভাব যে আপনাকে ভীষণ ভালোবাসে, মানে প্রাণ দিয়ে ভালোবাসে, আপনি ছাড়া কিছু চেনেন না। কিন্তু যখন তার স্বার্থটা ফুরিয়ে যাবে তখন আর আপনাকে কেউ চিনবে না। আর আপনি যখন তার জন্য কোনো কিছু করতে পারবেন না তখন তো আর আপনাকে চিনবেই না। আর এটাই হচ্ছে মানুষের ধর্ম। আমিও মানুষ, তারপরেও আমার হাজব্যান্ড এমন একটা মানুষ, বা আমার মেয়েদের কথা বলবো না, আমার হাজব্যান্ডের কথা বলি। আমার হাজব্যান্ডকে যদি কেউ কিছু একটা বলে যে হ্যাঁ এইটা আমার জন্য করতে হবে বা এটা একটু করতে, সমস্ত কিছু সে কিন্তু করে। কিন্তু আমাদের মানে তাদের স্বার্থ ফুরিয়ে গেলেই আমাদের চেনে না। সে যাই হোক, অনেক কথা বলে ফেললাম, একটু মনে একটু কষ্ট ছিল বন্ধুরা, মানে কষ্ট লাগে মাঝে মাঝে। তাই গীতাঞ্জলিকে বলছিলাম যে গীতাঞ্জলি, কিছু মানুষের সাথে হয়তো বা আমাদের পরিচয় না হলেই হয়তো ভালো হতো, কারণ তাহলে আমরা আর এই ব্যথাগুলো পেতাম না।
আর এই যে বন্ধুরা, গতকাল যে জামা কাপড় কেচেছিলাম সেগুলো তো ভাঁজ করে রেখে দিয়েছি, আর সোফাটাও সুন্দর করে গুছিয়ে রেখেছি, কিন্তু গায়ের পরে মানে বেশি ভার হয়ে রয়েছে আমার এই জামা কাপড়গুলো। এইগুলো আমাকে এখন ইস্ত্রি করতে হবে, তাই এটা পরের ভিডিওতে দেখাতে পারি আমি আপনাদেরকে। আর আমার ছাদটা পরিষ্কার করতে হবে, মেন এই দুটো কাজ আমার বাকি, তাছাড়া সমস্ত কিছু করে নিয়েছি। আর এই দেখুন, আজকে চিকেন রোস্ট রান্না করেছি, 2 মেয়ে 2 বাটিতে দিতেই হবে 1 পিস করে। আর বন্ধুরা, চিকেন রোস্টের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।